সিরিয়ায় ৩ দিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন নতুন সরকার হায়াত তাহরির আল শামের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা, যাদের প্রায় সবাই ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের সরকারের কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছেন তারা। তবে এসব কর্মকর্তার সবাই নতুন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর পরেও মৃত্যু থেকে পার পেলেন না তারা। সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বহু বছরের শাসনের পর বিদ্রোহী বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত আসাদ সরকারের পতনের ১ মাসের মধ্যে নতুন কর্তৃপক্ষ পশ্চিম হোমস অঞ্চলে ব্যাপক ধরপাকড় চালিয়েছে বলে দাবি করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা জানিয়েছে, কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয়ে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে অত্যাচার চালানো এক অপরাধী গোষ্ঠীকে অভিযুক্ত করেছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে থেকে ৩৫ জনকে দ্রুত সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটেন ভিত্তিক এই পর্যবেক্ষণ সংস্থার মতে, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের অধিকাংশই আসাদ সরকারের সাবেক কর্মকর্তা। তবে এসব কর্মকর্তার সবাই নতুন কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন। সংস্থাটি আরও বলছে, নতুন ক্ষমতাসীন সুন্নি ইসলামপন্থী জোটের অধীনে থাকা স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হোমস অঞ্চলে নিরাপত্তা অভিযানে অংশ নেন এবং তাদের গ্রেফতার করে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বিবৃতিতে আরও বলা হয়, এই গোষ্ঠীগুলো অস্ত্রের বিস্তার, শৃঙ্খলা পরিস্থিতি ও নতুন কর্তৃপক্ষের সঙ্গে তাদের সম্পর্কের সুযোগ নিয়ে আলভির সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে এবং পুরনো বিরোধ নিষ্পত্তি করেছে। বাশার আল আসাদও আলভি সম্প্রদায়ের সদস্য। অবজারভেটরি জানিয়েছে, গণহারে আটক, নির্মম নির্যাতন, ধর্মীয় প্রতীকগুলোর উপর হামলা, লাশ বিকৃতিকরণ এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে অবমাননাকর ও ভয়ানক হত্যা, এগুলো এমন এক নিষ্ঠুরতার পরিচায়ক যা আগে কখনো দেখা যায়নি। সিভিল পিস গ্রুপ নামে এক নাগরিক সমাজ গোষ্ঠী জানিয়েছে, হোমস অঞ্চলে বিভিন্ন গ্রামে এই নিরাপত্তা অভিযানের সময় বেসামরিক মানুষ হতাহত হয়েছে।